নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো টপিকে। আজকের টপিকটা আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন, অনেক দিন আগেই করেছিলেন। তো যাই হোক, আজকের টপিকটা এইরকম যে কার্মিক পার্সনরা আপনার জীবন থেকে কবে যাবে। হ্যাঁ, এটাই আজকের টপিক। আর কার্মিক পার্সেন্টও হতে পারে, কার্মিক সিচুয়েশনও হতে পারে। হ্যাঁ, কোনো হয়তো একটা টক্সিক মানুষ বা কোনো একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আপনি এই মুহূর্তে ফেঁসে আছেন। কোনো কিছুই তো আমাদের জীবনে এমনি এমনি আসে না, সবটাই আমাদের কর্মা। হ্যাঁ, তো সেগুলো আমাদেরকে ভোগ করতেই হবে। আবার সারা জীবন মানুষের খারাপ থাকে না, সব সময়ই যে মানুষকে খারাপ ফলই ভোগ করতে হবে সেরকমটাও না, ভালো সময়ও আসবে। তো সেটাই দেখব, এই কার্মিক পার্সেন্ট বা এই মুহূর্তে যে কার্মিক সিচুয়েশানে আপনি রয়েছেন, এগুলো কবে আপনার জীবন থেকে সরে যাবে বা চলে যাবে, এটাই আজকের টপিক। আর দুটো কার্ড রেখেছি আমি, কার্ড দুটো আপনাদেরকে ইনটিউটিভলি পিক করতে হবে। তো পাইল নাম্বার 1-এ রয়েছে নাইট অফ ওয়ান্স, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 দ্য টাওয়ার, পাইল নাম্বার 2 দ্য টাওয়ার। আমি দুটো কার্ডকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। তো আপনারা আপনাদের পছন্দ মতন একটি কার্ড পিক করে নিন। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আপনাদের পাইল দেখতে পারেন। আর আপনারা চাইলে দুটো পাইলও দেখতে পারেন। ওকে, তাহলে আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন নাইট অফ ওয়ান্স। বড্ড উৎসাহ আপনার প্রতি না, বড্ড উৎসাহ। মানে কোনো কোনো ব্যক্তি আছে হয়তো আপনাদের জীবনে, যিনি আপনার কার্মিক পার্সন আর কি। হ্যাঁ, তার বড্ড বেশি উৎসাহ, বড্ড বেশি ইন্টারফেয়ার করে আপনার জীবনে, এরকম আমার মনে হচ্ছে। আমি না হঠাৎ করে একটা জিনিস নোটিস করলাম, এতদিন ধরে আমি কার্ডটা ইউজ করি, অতটা ভালো করে দেখিনি। এই মানুষটার দুটি পা না, দুটো কালার, একটা ব্লু একটা ব্ল্যাক। তো আপনার মনে হয় না কখনো কখনো মানে বুঝতে বুঝতে মানে ভুল হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। অনেক কিছু মানে যত দিন যাচ্ছে তত যেন আপনি আরো নতুন করে যেন আবিষ্কার করছেন। আর এমন কিছু মানে মানে আপনি মানে এক্সপেরিয়েন্স করছেন যেগুলো কি করে হচ্ছে আপনি বুঝতেই পারছেন না। যেগুলো অসম্ভব, এমন এমন কিছু ঘটনা হয়তো আপনাদের সাথে ঘটছে। আর কোনো ব্যক্তি থাকতে পারে আপনার জীবনে যিনি হয়তো আপনার কার্মিক পার্সন, তার না বড্ড বেশি উৎসাহ আপনাকে নিয়ে। হ্যাঁ, আপনি কি করছেন, আপনি কি খাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন। আর কারো কারোর জন্য তো আমি দেখতে পাচ্ছি তিনি বড্ড বেশি ইন্টারফেয়ারও করে। নাইট অফ সোর্ডস, অ্যাংজাইটি, প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগছেন আপনারা এই মুহূর্তে। প্রিন্সেস অফ প্যান্টিকলস, কিং অফ প্যান্টিকলস, হু। ইয়েস, পাইল নাম্বার 1 আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটির বড্ড বেশি কিউরিওসিটি, বড্ড বেশি ইন্টারফেয়ার করে ফেলছে আপনার জীবনে।
যেটা আপনার বড্ড চিন্তার কারণ হয়ে গেছে। আর আপনি ভীষণ অ্যাংজাইটিতেও ভুগছেন এই মুহূর্তে। এই মানুষটির না আপনাকে নিয়ে অ্যাকচুয়ালি সমস্যাই আছে, হ্যাঁ? সমস্যা আছে যে আপনি গ্রো করছেন, আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ? এরকম একটা সমস্যা আছে। আপনি বড্ড চেষ্টা করছেন যে বড্ড বেশি চেষ্টা করছেন যে আমি কি করে নিজেকে গ্রাউন্ডেড রাখবো? আপনি প্রে করছেন, আপনি মেডিটেশন করছেন, আপনি অনেক কিছু করছেন, কিন্তু রেহাই নেই। কিন্তু রেহাই নেই। এমনও হতে পারে যে আপনার তরফ থেকে না সেরকম কোনো, আপনি হয়তো অনেকবার হয়তো সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন, অনেকভাবে হয়তো এই মানুষটিকে সাহায্যও করেছেন। কিন্তু তবুও এই মানুষটি এইরকমই। কারেন্ট সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি, যাকেই ভেবে আপনি রিডিংটা দেখছেন, ইনিই একমাত্র আপনার জীবনে অ্যাংজাইটির কারণ, টেনশনের কারণ। কি করে আপনি এখান থেকে মুক্তি পাবেন আপনি বুঝতে পারছেন না। তার জন্য আপনি অনেক চেষ্টা করে চলেছেন। হুম, আর কোথাও যেন না একটা ল্যাক মেন্টালিটিও চলে এসছে আপনার মধ্যে। কোনো পজিটিভ ভাইব্রেশন, মানে কোনো পজিটিভ এনার্জি আপনি পাচ্ছেন না। কারণ এই বিষয়টাকে নিয়ে আপনি এতটাই চিন্তিত। এখানে না আ কার্মিক কোনো ব্যক্তি আছে, হ্যাঁ? আপনাদের জীবনে কোনো ব্যক্তি আছে যিনি কিনা ভীষণ কার্মিক। কোনো প্র্যাকটিক্যাল থট দিয়ে আপনি এই মানুষটিকে না, মানে ঠিক বুঝতেই পারেন না যে আসলে এই মানুষটি ঠিক কেন আপনার সাথে এরকম করে যাচ্ছে? কারণটা কি? ভাবতে বসলেই যেন টেনশন হয়ে যাচ্ছে আপনার। আর এনার জন্য যেন আপনার রাতের ঘুমও উড়ে গেছে। এত কৌতূহল, এত কিউরিসিটি কেন রে বাবা? হুম, এটাই আমি দেখতে পাচ্ছি। কারোর জন্য না আমি এটাও দেখতে পাচ্ছি আপনি গ্রো করছেন লাইফে। হ্যাঁ, সেটাও হয়তো এনার সহ্য হচ্ছে না। তবে এখানে কোনো ব্যক্তি আছে, হ্যাঁ, যিনি আমার এমনও মনে হচ্ছে এই মানুষটি হয়তো কখনো মানে ইচ্ছাকৃতভাবে হয়তো কখনো আপনার কোনো ক্ষতি করেছে, ফিনান্সের দিক দিয়ে কোনো ক্ষতি করতে পারে ইনি আপনার। মানসিক ক্ষতি তো বটেই, ফিনান্সের দিক দিয়েও হয়তো কোনো ক্ষতি করেছে। তো দেখবো কবে কিভাবে এই মানুষটি আপনার জীবন থেকে যাবে। টেন অফ সোর্স, খুব তাড়াতাড়ি যাবে, হ্যাঁ। দেখুন টেন অফ সোর্স তো একটা সাইকেল তো এন্ড হবে অ্যাকচুয়ালি, একটা একটা কার্মিক সাইকেল, একটা টক্সিক প্যাটার্ন এন্ড হবে আপনার জীবনে। তখন ইনি আপনার জীবন থেকে চলে যাবে। নাইট অফ কয়েন্স, সিক্স অফ কাপস, বটম অফ দ্য ডেকে এসেছে টু অফ ওয়ান্স। আপনাদের জন্য গাইডেন্স হলো এই মানুষটি থেকে একটু ডিস্টেন্স মেনটেন করুন, যেটা হয়তো অলরেডি আপনারা করছেন। কারো জন্য হয়তো একটু স্থানান্তর করার দরকার, একটু আহ, জায়গার পরিবর্তন, স্থানের পরিবর্তন করা প্রয়োজন আছে। কোনো একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন হয়তো আপনাকে এই ক্ষেত্রে নিতে হবে। এই কার্মিক পার্সনকে আপনার জীবন থেকে বিতাড়িত করার জন্য কোনো একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত হয়তো আপনাকে নিতে হবে।
বা আপনাকে না একটা মানে একটা জাস্টিসের জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনি নিজের সাথে যখন জাস্টিস করবেন, তখনই এই মানুষটিকে আপনার জীবন থেকে আ মানে চলে যেতে দেখবেন। কিছু পাস্ট কিছু আপনাকে লেট গো করতে হবে। হয়তো প্রসেসটা ভীষণ স্লো যাচ্ছে, কিন্তু যখন হবে তখন খুব তাড়াতাড়িই হয়ে যাবে। কেন কি এখানে 10 অফ সোর্ডস। হুম, সময় না হলে তো সেটা পুরো মানে সম্ভব নয়। তো সেই সময়টা যখন আসবে তখন সেই স্টেবল জায়গায় আপনি ঠিক চলে যাবেন, আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার না এটাও মনে হচ্ছে কিছু কিছু পাস্টের মানে কিছু হয়তো ভালো স্মৃতি কিছু হয়তো আছে যেগুলোকে আপনি লেট গো করতে পারছেন না। হুম, সেই জন্যও এটা হতে পারে। হুম, অনেক ক্লিয়ারিটির প্রয়োজন এখানে। আপনি নিজের মধ্যে অনেক ক্লিয়ারিটি নিয়ে আসুন। কিছু কিছু জায়গায় হয়তো আপনার নিজেকেও একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন আছে। আর একটু কি বলবো, কারো হেল্প হয়তো আপনি পাবেন এই ক্ষেত্রে। তবে এইটুকু আমি আরেকটা কথা এখানে অ্যাড করতে চাইবো। আমি কার্মিক পার্সনের জন্য রিডিং করছি, তো কবে যাবে এই মানুষটা আপনার জীবন থেকে বা সিচুয়েশন। তো আমি এটাও বলতে পারি, যেদিন আপনার এই মানে এই কার্মিক মানে এই টক্সিক প্যাটার্নটা আপনার জীবনের এন্ড হবে, সেই দিন কোনো সোলমেটও আপনার জীবনে আসবে। হুম, তো যিনি আপনাকে অনেক অনেক হেল্প করবে। আর আমার না মনে হয় এটা খুব তাড়াতাড়ি হবে। কারণ 10 অফ সোর্ডস দিয়ে আমি রিডিংটা শুরু করছি। তো 10 অফ সোর্ডস, 10-এর পর আর কি আসে? 10 তো শেষই একমাত্র। হয়তো একটু একটু পূর্বাভাস আপনি মানে পেতেও শুরু করেছেন। হয় না ওই যে ভালো সময় তো আসবে, তো সেই ভালো সময়ের কিছু কিছু পজিটিভ সাইড হয়তো আপনি দেখতেও পাচ্ছেন। আপনি ধীরে ধীরে হলেও স্টেবিলিটির দিকে এগোচ্ছেন। কিছু ইম্পর্টেন্ট ডিসিশন, কিছু ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, যেটা আপনার জন্য এই মুহূর্তে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, যেগুলো হয়তো আপনাকে নিতে হবে এই কার্মিক। আর সব সময় না জাস্টিস, সবসময় অনেস্টির সাথে থাকবেন, সততার সাথে থাকবেন। দেখবেন এই কার্মিক পার্সন আপনার জীবন থেকে চলে যাবে। আমি একটু টাইম অরাক্কাল থেকেও দেখব। এখান থেকে আমি 3টে কার্ডই নেব। স্টেপ স্টপ ওয়েটিং। আপনাদেরকে অপেক্ষা করতে বারণ করা হচ্ছে। ইটস গোয়িং টু টেক এ while, and it's not the right time, it's what's waiting for. আহ, কারো কারো জন্য আমি এটা দেখতে পাচ্ছি, ইটস গোয়িং টু টেক এ while, আপনাদেরকে না অপেক্ষা করতে বারণ করা হচ্ছে। হ্যাঁ, ইটস নট দ্য রাইট টাইম, এখনও সেই সঠিক টাইমটা আসেনি। হুম, বললাম না যদি সঠিক সময় না আসে তাহলে তো সেটা হবে না। এই যে একটা সাইকেল, কার্মিক একটা সাইকেল, এটা এন্ড হবে, তারপরই আপনি এই পার্সেন্টার থেকে মুক্তি পাবেন। তো এখনও তার সঠিক সময় আসেনি। তো আপনাদেরকে অপেক্ষা করতে বারণ করা হচ্ছে। হ্যাঁ, অপেক্ষা করাটা আপনারা বন্ধ করুন। হুম, ইউনিভার্স আমাদেরকে যেই সিচুয়েশানে ফেলে দেয় না, সেই সিচুয়েশানটাকে যখন আমরা বাঁচতে শুরু করি, যেই সিচুয়েশনের সাথে যখন আমরা কমফোর্টেবল হয়ে যাই, নিজেরা অ্যাডজাস্ট করে নিই, আস্তে আস্তে সেগুলো রিমুভ হয়ে যায় জীবন থেকে, সেই সমস্যাগুলো। তো আপনাদের জন্য আমি সেই রকমই কিছু বলবো, কারণ এক্স্যাক্ট কোনো টাইম এখানে আসেনি। হ্যাঁ, বরং এসছে ইটস নট দ্য রাইট টাইম, আর ইটস গোয়িং টেক এ হোয়াইল। হুম, বাট খুব তাড়াতাড়ি আসবে, এই সময়টা আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি আসবে। পাইল নাম্বার 1, এইটুকু আমি বলতে পারি, খুব বেশি দেরি নয়।
ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। আমি এবার যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন দ্য টাওয়ার। আপনারা কারেন্ট সিচুয়েশানে ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাদের জন্য আমি কার্মিক সিচুয়েশন বলবো, একটা এমন পরিস্থিতি যেখানে আপনার সাংঘাতিক লস ফেস করেছেন। কারোর জন্য একটা কোনো দুর্ঘটনা ঘটে গেছে হয়তো আপনার সাথে। Eight of Swords, Two of Cups, পাইল নাম্বার 2, আপনি এই মুহূর্তে সাংঘাতিক চিন্তা করছেন। সাংঘাতিক চিন্তায় আছেন। কারো জন্য একটু হেলথ ইস্যু হতে পারে। এখানে আজকের যে সিচুয়েশানে আপনি পড়েছেন, যে টাওয়ার মুভমেন্ট আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশানে, তার জন্যে কিছুটা হলেও আপনিও দায়ী। কোনো একটা সত্যকে হয়তো আপনি এতদিন দেখতেই চাননি বা দেখতে পাননি নন, আপনি দেখতে চাননি। হ্যাঁ, সেটাকে নিয়েই আপনি বেঁচেছিলেন। তো কতদিন একটা সত্যিকে কতদিন লুকিয়ে না দেখে নেগলেক্ট করে থাকা যায়। তো আজ যখন সেটা সামনে এসেছে তো সেটা একদম মানে বিদ্যুতের মতন ভেঙে পড়েছে আপনার জীবনে। ওই যে মাঝে মাঝে জ্বর হয়, হ্যাঁ ওষুধ খাচ্ছি, ভালো হয়ে যাচ্ছে, বড় ডাক্তার দেখাচ্ছি না, ওই পাড়ার কোনো হাতুড়ি ডাক্তার বা ছোটোখাটো ওই যেগুলো ডিসপেন্সারি ছোট ছোট থাকে ওখান থেকে ওষুধ নিয়ে খাচ্ছি। খেতে খেতে হঠাৎ করে জানতে পারলাম যে আমার সাংঘাতিক একটা বড় অসুখ হয়ে গেছে। সেই অসুখটার চিকিৎসা এখানে নেই, বাইরে যেতে হবে। আর এই ঘটনাটা আমি নিজেও এক্সপেরিয়েন্স করেছি। আমারই এক দাদার বন্ধু, আমারও দাদার মতনই, তার মা ওই রকম মাঝে মাঝে জ্বর হতো, ওষুধ খেতেও ভালো হতো, কখনো কোনো ভালো ডাক্তার দেখায়নি। তার কিছুদিন পর মনে হয় ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। গত শিবরাত্রির একদিন আগে কি শিবরাত্রির দিন উনি মারা গেছেন। তো বিষয়টা এইরকম, আমি এটা একটা জাস্ট উদাহরণ দিলাম যে একটা সমস্যা ছিল আপনার জীবনে। হ্যাঁ, তো আপনি কখনো সেই দিকটাতে দেখতে চাননি। হ্যাঁ, তো দেখতে চাননি বা আপনার চোখে একটা কাপড় বাঁধা ছিল। কোনো একটা ব্যক্তিকে আপনি নিজের সোলমেট ভেবে হয়তো আপনি আজকে এই লসটা ফেস করেছেন, এই খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন। বা কোনো একটা বলে না ওই তাসের ঘর সেরকমভাবে ভেঙে পড়েছে, বাইরে থেকে দেখতে মনে হচ্ছিল বাহ বেশ তো মজবুত, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তাসের ঘর। কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আজকে আপনি বুঝতে পারছেন যে সেই দিন সময় মতো যদি অ্যাকশান নিতাম, যদি আমি সময় মতন চোখটা খুলে দেখতাম, তাহলে হয়তো আজকে এই প্রবলেমটা আমাকে ফেস করতে হতো না। তো আপনাদের কার্মিক তো আমি এরকমই দেখতে পাচ্ছি, একটা সাংঘাতিক গুরুতর একটা নেগেটিভ সিচুয়েশনে আপনারা পড়ে গেছেন। একটা সময় হয়তো আপনার হাত পাও বাঁধা ছিল। হ্যাঁ, আপনার এরকম মনে হয়েছে আমার হাত পা বাঁধা, আমি কি করব। হাত পা বাঁধা ছিল, পা তো বাঁধা ছিল না, হয়তো সেদিন চেষ্টা করলেও আপনি কিছু একটা স্টেপ নিতে পারতেন, কিন্তু আপনি নেননি। তো যাই হোক, এখানে কোনো ব্যক্তি হতেও পারে যাকে হয়তো একটা সময় আপনি সোলমেট মনে করতেন। হ্যাঁ, তো কারেন্ট সিচুয়েশানে তার কাছ থেকেও হয়তো আপনি প্রতারিত হয়েছেন, বা বাইরে থেকে একটা জিনিস আপনার ভীষণ স্টেবল মনে হয়েছে, কিন্তু আদতেও সেটা অতটা স্টেবল ছিল না। কোথাও আপনার
দেখার ভুল হয়েছে, বা আপনার চোখে একটা কাপড় বাঁধা ছিল, যার জন্য আপনি দেখতে পারেননি, আপনি ইগনোর হয়তো করতে করতে চেয়েছিলেন। তো কারেন্ট সিচুয়েশনে আপনার ফেমিনাইন ম্যাস্কুলাইন ভীষণভাবে এনার্জি ভীষণভাবে ডিসব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। তো আমি দেখব কবে কিভাবে আপনি এই সমস্যা থেকে বেরোবেন, কবে এই কার্মিক সিচুয়েশন থেকে আপনি মুক্তি পাবেন। জাজমেন্ট। বাপরে, এই কার্ডটা আপনারা না খুব খুব দ্রুত রেজাল্ট পাবেন, খুবই দ্রুত। এখানেও টাওয়ার, এখানেও টাওয়ার, ডবল টাওয়ার আপনাদের রিডিংয়ে এলো, ডবল টাওয়ার। তো টাওয়ার দুবার রিমুভ আসলো আপনাদের রিডিংয়ে। আপনাদেরকে একটা কথা বলি, ইউনিভার্সের ব্লেসিং সাডেন আপনাদের জীবনে এমনভাবে আসবে, আর ফ্যামিলির সাপোর্ট, হ্যাঁ ফ্যামিলি হয়তো এই সিচুয়েশনে আপনার বড় সাপোর্ট হয়ে দাঁড়াবে। আপনি যেদিন আপনার এনার্জিকে, একটা কথা বলি হ্যাঁ, যে এই যেই নেগেটিভ এনার্জিতে আপনি এই সিচুয়েশনে আপনি পড়ে আছেন, সেখান থেকে বেরোনোর জন্য আপনাকে না অনেক কিছু হয়তো রিলিজ করতে হবে, অনেক কিছু হয়তো ছাড়তে হবে, নিজের এনার্জিকে ব্যালেন্স করার জন্য। ওই যে বললাম, এনার্জি ভীষণ ডিসব্যালেন্স হয়ে আছে কারেন্ট সিচুয়েশনে, তো সেই জায়গা থেকে আপনাকে হয়তো কোনো রিস্ক নিয়ে হয়তো বেরোতে হবে। অনেক একটা টার্গেট ফিক্সড করে অনেক কিছু রিস্ক নিয়ে হয়তো আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, তাহলেই আপনার জীবন থেকে এই কার্মিক সিচুয়েশনটা রিমুভ হবে। যেমন টাওয়ার মুভমেন্ট দিয়ে আপনার জীবনে এই কার্মিক সিচুয়েশনে আপনি পড়েছেন, সেরকম টাওয়ার মুভমেন্ট দিয়েই আপনি এখান থেকে বেরিয়েও যাবেন। দুধ কা দুধ, পানি কা পানি। এক ঝড় এসেছে, সব ওলটপালট করে দিয়েছে, আর এক ঝড় আসবে, সব আপনার জীবনকে গুছিয়ে দিয়ে চলে যাবে, এরকমটা আমি দেখতে পাচ্ছি। আর ফ্যামিলির সাথে বন্ডিংটা ভালো করুন, যদি দূরত্ব তৈরি হয়ে থাকে ফ্যামিলি বন্ডিং ভালোভাবে করুন। আর সাডেন যখন হবে না, সাডেন কিছু হবে, কারণ এদিকেও তার টাওয়ার দেখতে পাচ্ছি, ওইদিকেও আমি জাজমেন্ট দেখতে পাচ্ছি। তো ইউনিভার্সের ব্লেসিং আপনার জীবনে সাডেন আসতে চলেছে। কিছু রিস্ক এখানেও আছে যেগুলো হয়তো আপনাকে নিতে হবে, কিন্তু এর রেজাল্ট ভালোই হবে। এর রেজাল্ট ভালোই হবে। আর কোনো হেল্পিং হ্যান্ড, যাকে হয়তো আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, আগামী দিনে সেটা আসছে, কেউ আপনাকে হয়তো হেল্পও করবে। চেষ্টা করবেন পরিবারের সাথে ভালো বন্ডিং তৈরি করার, কারণ ফ্যামিলির সাপোর্ট আপনার এই মুহূর্তে ভীষণভাবে দরকার। পাইল নাম্বার 2। তো আগামী দিনে এমন অনেক ঘটনা হয়তো ঘটতে চলেছে পাইল নাম্বার 2, যাতে করে আপনাদের চোখ আরও খুলে যাবে, আরও সত্যের সম্মুখীন হয়ে যাবেন আপনারা, আরও ক্লিয়ার হয়ে যাবে আপনাদের রাস্তা, আপনাদের জার্নি, আপনারা আরও ব্যালেন্সে আসবেন। নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনাদের জীবনের, পাইল নাম্বার 2। একটা অধ্যায়ের অবসান করে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তো আমি টাইম অরাক্কাল ডেক থেকে একটু দেখব। মোর দেন 1 ইয়ার, হ্যাঁ খুব বেশি হলে আর 1 বছর, 1 বছরের কাছাকাছি লাগতে পারে। উইন্টার সিজন, এই উইন্টার তো শেষ, নেক্সট উইন্টার অ্যান্ড ফল স্প্রিং সিজনটাও আপনি দেখতে পারেন। হ্যাঁ,
তো স্প্রিং সিজনটাও আপনারা দেখতে পারেন। তো এই সময়গুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এই সময় আপনারা একটু রিলিফ পেতে পারেন। তো টাইমগুলো এইভাবে যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, কারণ এটা কালেকটিভ রিডিং। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।